नमस्कार बंधुरा पाकघर फूडिज किचेनेर एक नतून पर्वे तोमादेर सकलके स्वागत जानिए आज के रान्नाटा शुरू करछि। आज के आमी तोमादेर खूबई साधारण अथच लोभनीय एक रेसिपि तैरी करे देखाबो। रेसिपिटा हलो कचुर लती। এই কচুর লতি दो धरनेर रेसिपि आगे आमी आमार चैनेले আপলোড করেছি, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। তবে আজকে যে কচুরলতি রেসিপিটা তোমাদের তৈরি করে দেখাবো এটা একটু অন্যরকম স্বাদের হবে। তাই জন্য আমি নিয়ে নিয়েছি এক বান্ডিল কচুরলতি। এইগুলোকে ভালো করে চোকলা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি কচুরলতিগুলোকে হালকা করে ভাপিয়ে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে ঢেলে দিচ্ছি এক মগ জল। জলটা হালকা ফুটে উঠেছে, এবার কচুরলতিগুলো এতে ঢেলে দিচ্ছি। জলটা ফুটে উঠেছে, কচুরলতিটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নেব। কচুরলতিটাকে জল ঝরিয়ে একটা ঝুড়িতে ঢেলে নিয়েছি, তারপর ঠান্ডা জল ঢেলে দিয়েছি যাতে ওখানে কুকিং প্রসেসটা থেমে গিয়ে ঠান্ডা হয়ে যায়। এবার আমি বাকি রান্নাটা করে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। কালো জিরেটাকে একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ থেতো করা রসুন। রসুনটাকে আমি ততক্ষণ অবধি ভেজে নেব যতক্ষণ না এটা লাল লাল ভাজা হয়। রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি ততক্ষণ অবধি ভেজে নেব যতক্ষণ না এটা লাল লাল ভাজা হয়। পেঁয়াজটাকেও আমি লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে আদা কাঁচা লঙ্কাটাকে আমি কিন্তু খুব বেশি মিহি করে বেটে নিইনি। এবার কড়াইতে দিয়ে দেব বেশ কিছু রোজগার ব্যবহৃত গুঁড়ো মশলা। তাতে আছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এগুলো প্রত্যেকটাই আমি 1 চামচ করে দিয়ে দিচ্ছি। এবার এই গুঁড়ো মশলাগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল, যাতে মশলাগুলো পুড়ে না যেতে পারে। প্রথম পর্বের মশলাটাকে আমি হালকা করে কষিয়ে নিয়েছি। দেখো তেলটাও ছেড়ে এসছে। এবার সেদ্ধ করা কচুরলতিটা ঢেলে দিচ্ছি। কচুরলতিটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। কচু মানেই একটা গলা ধরার ব্যাপার থাকে, আর সেটাই যাতে না হয় তার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ মতো তেঁতুলের পাল্প। তেঁতুলের পাল্পটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কচুরলতিটা যাতে আরো ভালো করে সেদ্ধ হয়ে যায় তাই কচুরলতিটাকে একটু ঢেকে দিচ্ছি। বেশ অনেকটা সময় হয়ে গেছে, ঢাকনাটাকে আমি তুলে নিয়েছি। আর যেহেতু তেঁতুলের পাল্প ব্যবহার করেছিলাম, সেই টক ভাবটা কাটানোর জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। সমস্ত মশলাপাতি আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে লো ফ্লেমে রেখে বেশ অনেকটা সময় ধরে কচুরলতিটাকে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে কষে নেওয়ার ফলে দেখো রান্নাটার রংটাও কতটা পরিবর্তন হয়ে গেছে, আর রান্নাটা দিয়েও তেল ছেড়ে দিয়েছে, মানে রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার কচুরলতিটাকে আরেকবার ঢেকে দিয়ে আমি কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিই। 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে আমি কচুরলতিটাকে গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন দিয়ে তৈরি করা রগরগে ঝাল কচুরলতি আমার রেডি হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে একটা বাটিতে তুলে নিচ্ছি। তোমাদের তো আমি আগেই বললাম যে কচুরলতির আরো 2 রকমের রেসিপি আমি আমার চ্যানেলে আপলোড করেছি, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা অবশ্যই দেখো, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও। আরো একটা কথা বন্ধুরা, যারা তোমরা আমার চ্যানেলটাকে নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর যারা পুরনো তারা আমার ভিডিওগুলোকে দেখে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। এই রগরগে ঝাল কচুরলতিটাকে আমি গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে পরিবেশন করে দিচ্ছি, আর টেস্ট করে তোমাদের জানাচ্ছি কেমন হয়েছে খেতে। আহ, টক ঝাল মিষ্টি কচুরলতিটা যা খেতে হয়েছে না, তার উপর আবার গরম গরম ভাত, রান্নাটার কোনো তুলনাই চলে না। এই রকম রগরগে ঝাল টক মিষ্টি কচুরলতি যদি পাতে পাওয়া যায়, এক নিমেষেই 1 থালা ভাত উড়ে যাবে, মাছ মাংসের কোনো প্রয়োজনই পড়বে না। তোমরা অবশ্যই বাড়িতে একবার রেসিপিটা ট্রাই করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আমি আবারও পরের পর্বে একটা নতুন রেসিপির সন্ধান নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। ধন্যবাদ।